নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি একটা কেকের রেসিপি। উপকরণগুলো হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, 1 প্যাকেট গুঁড়ো দুধ, চিনি, 1 চিমটি লবণ আর ড্রাই ফ্রুট, কাজু, চেরি, কিশমিশ, মোরব্বা, আর নিয়েছি দুধ আর সাদা তেল আর 2টো ডিম, আর নিয়েছি ময়দা। এবার আমি 2টো ডিম ভেঙে নেব বাটিতে। তারপরে দিয়ে দেবো আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি। এখানে 1 কাপ চিনি গুঁড়ো করা আছে, আর এখানে তেল, সাদা তেল 1 কাপের থেকে একটু কম। এবার আমি এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে। আমার এটা 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা চালনি দিয়ে ময়দা, তারপরে গুঁড়ো দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমুলের, আর নিয়ে নেব বেকিং পাউডার। আমি ছোট চামচে 2 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য 1/2 চামচ বেকিং সোডা, আর সামান্য 1 চিমটি দেব লবণ। এটাকে আমি ভালো করে চালনি দিয়ে চেলে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এবার এটাকে আমি ওই ডিম আর তেল দিয়ে যে এটা ফেটিয়ে রেখেছিলাম চিনি, ওর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মেশাতে হবে। আমি প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার একটু এটা ভালো করে, আর পরে যেটুকু থাকবে সবটুকু দিয়ে ভালো করে আমি মেশাতে থাকব। আমার ঘনত্বটা একটু গাঢ় হয়ে গেছে। একটু দিয়ে দেবো গরুর দুধ, আর দিয়ে দেবো 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের গন্ধটা থাকে না, ফ্লেভারটা ভালো আসে। আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘনত্বটা এরকম হবে। তারপরে আমি যে কাজু, কিছু কিশমিশ, একটু চেরি, এগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দেবো একটু মোরব্বা। ওটা আমি চাল কুমড়োর মোরব্বা নিয়েছি, ছোট ছোট কুচি করে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেবো, তাতে দেবো কিছুটা বালি। এটা আপনারা লবণ দিয়েও করতে পারেন, বালি না থাকলে। তারপরে দিয়ে দেবো এবার ঢাকনা, ভালো করে কড়াইটা গরম হওয়ার জন্য। বালিটা ভালো করে গরম হবে। তার মধ্যে আমি একটা এরকম কেকের মোল্ড নিয়েছি, তার মাপ মতন একটা কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ, আর একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। তারপর কাগজটা বসিয়ে আর একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। এইবারে আস্তে আস্তে আমি এই ব্যাটারটা ওই মোল্ডের মধ্যে ঢেলে নেব। ভালো করে ঢেলে এবার একটু ঠুকে সেট করে নেব আমি ওইটাকে, যেন ভিতরে কোনো হাওয়া না থাকে। এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওটাকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তারপরে ফুটোটা আমি একটু বন্ধ করে দেবো কাগজ দিয়ে। 30 মিনিট পরে আমি একটু খুলে দেখব, আর ওই বাকি ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আপনাদের যেমন খুশি আপনারা তেমন সাজাতে পারেন, দেখতে ভালো লাগবে। কাজু, কিশমিশ, চেরি। আমি আবার ঢেকে দেবো 15 মিনিটের জন্য।
15 মিনিট পরে আমি খুলে দেখব, একটা ভিতরে এরকম ছুরি নিয়ে মাঝখানে দেবেন। ছুরির গায়ে যদি কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি কেকটাকে বের করে নেব। আমার এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। পাশ দিয়ে এরকম ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপরে একটা প্লেটে ঢেলে নেবেন। দেখুন আমার পিছনটাও কত সুন্দর হয়েছে। দেখুন কেকটা এরকম করে বাচ্চাদের করে দেবেন, তাহলে ভালো লাগবে।